অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তপ্ত প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের আড়ালিয়া এলাকা। তবে খবর যে আগরতলার আড়ালিয়া শালবন এলাকায় গতকালের বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এবার সামনে এসেছে চোলাই মদ এবং নেশা জাতীয় দ্রব্যের অবৈধ কারবারির অভিযোগ। অন্যদিকে প্রতাপগড় যুব মোর্চার পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের দুই কর্মী বিশ্বজিৎ দেবনাথ এবং বিনয় দেবনাথ বাড়ি ফেরার পথে একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাইক সরানোর অনুরোধ করেছিলেন, আর সেই ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অন্যদিকে ঘটনার পর যুব মোর্চার পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে ওই মাংসের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই চোলাই মদ ও নেশা জাতীয় দ্রব্যের অবৈধ ব্যবসা চলছিল, আর সেই অভিযোগের ভিত্তিতেই আজ পুলিশের উপস্থিতিতে এলাকাবাসী নিয়ে দোকানটিতে তল্লাশি চালানো হয় এবং তল্লাশিতেই চোলাই মদ সহ কিছু নেশা জাতীয় সামগ্রী উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে। আজকে সেই অভিযোগগুলো তুলেছেন প্রতাপগড় যুব মোর্চার সভাপতি মনীশ চক্রবর্তী। কি বললেন তিনি, শুনুন। বারংবার ওরা করে, তো এখানে আমি ছিলামও না, ঘটনার সময় আমি ছিলামও না। পরবর্তী সময় আমি যখন জিজ্ঞেস করতে এসেছি তখন এটাকে অন্যরকম ভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছে, অথচ আমি ওই মারপিটের এই টোটাল টাইমটার মধ্যে আমি ছিলামই না এখন এখানে। অবশ্যই হচ্ছে। আমি অনুরোধ করবো সংবাদ মাধ্যমকেও যে দুদিক থেকে কথা শুনেই একটা নিউজ পরিবেশন করলে মানুষ সঠিক জিনিসটা জানতে পারবে, নয়তো মানুষের ভেতরেও একটা ভুল ধারণা তৈরি হবে, আমাদের সরকারের প্রতিও একটা ভুল ধারণা তৈরি হবে। এখানে কেউ মারপিট করতে আসেনি, কারণ যুব মোর্চা বারবারই, আমি তো এই এলাকায় বড় হয়েছি, এই এলাকার ছেলে, আমার সম্বন্ধে এই এলাকা থেকে আপনারা খবর নিয়ে দেখবেন এবং এই বাজারটা সম্বন্ধে, এবং যাদের নাম বলছি এই যে প্রবীর মজুমদার, একদম বিশ্রী ছেলে, এলাকার মধ্যে মারপিট এসব নিয়েই থাকে। শুক্লজিৎ দাস একটা ছেলে, শুক্লজিৎ নম, ও সেম একই, গোপাল দাসই তো, রোহন দাস, এই 3-4টা ছেলে এই এলাকাটাতে সন্ধ্যার সময় আপনি রোজ দিন আসলেই এখানে পাবেন। মদমত্ত অবস্থায় থাকবে, মদ কিনবে, পাশের দোকানে বসে, এই দোকানে বসে মদ খায়। ওনারা ব্যবস্থা করে দেয়, ওনাদের দোকানে বসার জায়গা আছে, এখানে বসে ওরা এই অসামাজিক কার্যকলাপগুলি করে থাকে প্রতিদিন। অবশ্যই জারি থাকবে। আমাদের সরকার যে ডাক দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার, আমাদের যুব সমাজকে সঠিক দিশায় পরিচালিত করার, এই ডাককে আমরা সর্বাত্মক্রমে আমরা এটাকে সফল করার চেষ্টা করবো। আগামী দিনেও আমাদের এই অভিযান জারি থাকবে। তবে অন্যদিকে প্রবীর মজুমদার নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে। আর ঘটনার পর অপর পক্ষের বক্তব্য যে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, ব্যক্তিগত রেষারেষি থেকেই তাদের নাম জড়ানো হচ্ছে বলে তারা দাবি করেছেন। আর এই গোটা ঘটনার পুলিশ একদিকে তদন্তে নেমেছে, উদ্ধার হওয়া সামগ্রী এবং হামলার অভিযোগ, এছাড়া উভয় পক্ষের দাবি দেওয়া সত্যতা এখন খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগের রহস্য কিন্তু ক্রমেই ঘনীভূত হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।